বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আছি আমি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী 3 জন খুদে বন্ধু। আজও আমাদের সাথে রয়েছে তেমনি 3 জন খুদে বন্ধু। চলো তাদের সাথে কথা বলে আসি। আর তারা হলো রাত্রি, তানহা ও পূর্ণতা। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। তো অডিশন দিয়ে তো তোমরা সবাই এখানে এসেছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, প্রথমে চলে যাচ্ছি রাত্রির কাছে। রাত্রি, কি করবে আজকে? আজকে আমি বাংলা মায়ের মাটি সুরে দেশাত্মবোধক গানে নাচ করব। গানে নাচ করবে, ওকে। নাচ যে করো, নাচ কোথায় করছো তুমি? আমি জাজিরা একাডেমিতে নাচ করতেছি। কি কি নাচ করছো? মানে কি নাচের তো অনেক কয়টা ভাগ আছে, সাধারণ লোক কোনটা কোনটা করছো? আমি সাধারণ লোক, কথক, ভরত মানে সবগুলোই করছি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? লাকুলা এস উচ্চ বিদ্যালয়। কিসে পড়ছো? আমি ক্লাস 7-এ পড়ছি। ঠিক আছে রাতে, তোমার সাথে আরো কথা বলবো। এখন চলে যাচ্ছি তানহার কাছে। তানহা, গান করবে আজকে? জি। আচ্ছা, আর এই যে গানটা তুমি শেখো, কোথায় শিখছো? আমি হলো আমার ওস্তাদজির কাছে শিখছি, সৈয়দ হোসেন রাজা। আর পাশাপাশি আমি এখন ছায়ানটেও আছি। এটা আমার ছায়ানটের শেষ বছর। কোথায় পড়ছো? আমি বিএফ শাহিন কলেজ ঢাকা, ক্লাস 8-এ পড়ছি। 8-এ পড়ছো। আচ্ছা, তোমার সাথে আরো অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি পূর্ণর কাছে। পূর্ণ, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি ব্রাঞ্চের ক্লাস 6-এ পড়ছি। কি করবে আজকে? আজকে আমি নাচময়ূরী নাচে একটি সাধারণ গানে নাচ করব। কোথায় শিখছো নাচ? আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা সোহেল রহমানের কাছে সাধারণ নৃত্য শিখছি এবং কথক শিখছি সাদুর রহমানের কাছে। বাহ, তাহলে তো অনেক আইটেম। আচ্ছা, এই যে বিভিন্ন রকমের যে নাচ শিখছো, সাধারণ করছো, কথক করছো, এইগুলো কিভাবে মেনটেন করো তুমি? আসলে আমি বিভিন্ন নাচের জন্য বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি সময়, কারণ পাশাপাশি আমার গান এবং পড়াশোনাও আছে। আর পড়াশোনার প্রায়োরিটি আসলেই বেশি। তো আমার ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট করে। আমার স্পেশালি আমার আম্মু, আমার মা আমাকে প্রত্যেকটি জিনিসে অনেক হেল্প করে। তো তাতে সব মিলিয়ে আমার ফ্যামিলির সাপোর্টের পাশাপাশি সময় ভাগের পাশাপাশি আমার সব ম্যানেজ করা হয়ে যায়। ঠিক আছে, চলে যাচ্ছি রাত্রির কাছে। রাত্রি, তোমার টিচার কে নাচের? আমার টিচার সোহেল স্যার। আর আমি কথক শিখি সাধু স্যার থেকে, আর ভরত শিখি ব্লাদ স্যার থেকে। তুমি কি এক একাডেমিতেই সবকিছু শিখছো? হ্যাঁ। আচ্ছা, আজকে যে তুমি আমাদের সামনে নাচ করবে, কি ধরনের নাচ করবে? আমি সাধারণ নাচ করব। ঠিক আছে, এত কথা যখন ওর সাথে আমরা বলেই ফেললাম, তাহলে ওর নাচটা দেখা উচিত না? হ্যাঁ। তাহলে চলো তোমার নাচটি দেখে আসি। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ, গাওরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ, গাওরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। ওরে ভাটিয়ালি জারি সারি রে, কাঞ্চনমালা কমলাবতীর গাওরে পাহলা গান, রাধা রমন জালালুদ্দিন আর কুম শাহের গান। বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ, আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ। বৈশাখেতে জমে মেলা সারা বাংলায়, বাউল গানের আসর বসে বটেরই তলায়। বর্ষাকালে সারি গানের সুর শোনা যায়, সারি গানের সুরে সুরে মাছি মাল্লা বায়। যখন অগ্রাণেতে ফসল উঠে রে,
কৃষাণ মনের সুখে গায়ের তখন নবান্নের গান, ছন্দ তোলে গায়ের বধূ ঠেকিতে ভান ধান। বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার, বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ। পথে গরুর গাড়ি যাই রে জহলিয়া, অচিনপুরের গাড়ি আল ভাই গায়ে রে ভাওয়াইয়া। রাখাল বাজায় বাঁশের বাঁশি কদম বহতলে, কুহু সুরে ডাকে কোকিল বসন্তের কালে। ওরে জন্ম আমার ধন্য হইল রে, আমি জন্মেছি এই বাংলাদেশে বাংলারই সন্তান। আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলাতে গাই গান। বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ রে, গাওরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ, গাওরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ, গাওরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। ওরে ভাটিয়ালি জারি সারি রে, কাঞ্চনমালা কমলাবতীর গাওরে পাহলা গান। রাধা রমন জালালউদ্দিন আর কুম শাহের গান। বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার, বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার, বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার, বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ। বাহ, অনেক সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। ওকে রাত্রি, নাচ তো খুব সুন্দর হলো, আমরা দেখলাম। তো এই যে নাচ করছো, নাচের পিছনে সব থেকে বেশি সাপোর্ট কে করে বাসা থেকে? আমার বাবা। বাবা সাপোর্ট করে? বা করে না? মা করে, মানে বাবা বেশি সাপোর্ট করে। বাবা বেশি সাপোর্ট করে। হ্যাঁ। এখন চলে যাব তানহার কাছে। তানহা, গান খুব ভালোবাসো তাই না? অনেক বেশি ভালোবাসি। কি কি ধরনের গান করো? গান আমি সব ধরনের গানই করি, কিন্তু নজরুল সঙ্গীতটা আমার বেশি পছন্দ, এটা বেশি করা হয়। পাশাপাশি সব ধরনের গানই আমি করি। আচ্ছা, বাসা থেকে কে সাপোর্ট করে বেশি তোমাকে? বাসা থেকে গানের ব্যাপারে মা বাবা দোনোজনের সমান সাপোর্ট আছে। আর পাশাপাশি আমার স্কুলে যেভাবে পড়াশোনাকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক সেভাবেই সাংস্কৃতিক দিকটাকেও প্রায়োরিটি দেওয়া হয়। তুমি কি স্কুলেও নাচ গান শেখানো? তোমাদের স্কুলে কি নাচ গান শেখানোর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, নাচ গান শেখানোর ব্যবস্থা হয় এবং বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সবাই সেটাতে পার্টিসিপেট করে। আমাদের স্কুল সাংস্কৃতিক দিকটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। স্কুলের কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো কখনো? হ্যাঁ, সবসময় করি আমি অ্যাটেন্ড। আর সবসময় ফার্স্ট সেকেন্ডের ভিতরে আমার পজিশন থাকে গানে। বাবা, বেশ ভালো। তোমার সাথে আরও অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি তোমার কাছে। বলো, নাচ যে করছো, কী ধরনের নাচ করতে ভালো লাগে? আমার আসলে আমি বিভিন্ন ধরনের নাচ করি, কিন্তু আমার সাধারণটাকে আমি একটু বেশি প্রায়োরিটি দিই, কারণ ওখানে বিভিন্ন ধরনের কোরিওগ্রাফিং নিজেও করা যায়। আর আমার অ্যাকচুয়ালি আমার সোহেল স্যার, যার কাছে আমি শিখি, সোহেল রহমান, উনি আমাকে অনেক ভালো করে শেখায়। আর সেখান থেকে ছোটোবেলা থেকে শিখতে শিখতে আমার আসলে সাধারণ নৃত্যের প্রতি বেশি প্রায়োরিটি চলে এসেছে। আচ্ছা, তুমি বললে যে সাধারণ নৃত্য নিজে করা যায়, তুমি কি নিজে একা একা নাচ কম্পোজিশন করতে পারো? হ্যাঁ, আমি পারি। আমি অনেক নাচ করেছি এভাবে, অনেক স্কুলে, অনেক কম্পিটিশনে, এভাবে অনেক। স্টেজ প্রোগ্রাম করা হয়? হ্যাঁ, অনেক প্রোগ্রাম করা হয়। আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে আরও অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি আমাদের গানের কুমারীর কাছে। গান শুনবো তোমার আমরা, কিন্তু কি গান শুনবো আজকে? আজকে আমি শোনাচ্ছি ও নদীরে তুই যাস কোথায় রে, আধুনিক গান। আচ্ছা, ঠিক আছে, দেরি না করে আমরা তোমার গান শুনে আসি, ঠিক আছে? জি। ছল ছল
অনেক ভালো হয়েছে, অনেক 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 সুন্দর লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে? অনেক ভালো। এই যে এতগুলো মিউজিশিয়ানদের সাথে যে গান করলে, তোমার অনুভূতিটা বলো। অনুভূতিটা অনেক ভালো ছিল, মানে এটা বোঝানো সম্ভব না। যারা ছিল তারা কিন্তু অনেক বড় মাপের মিউজিশিয়ান। জি হ্যাঁ, এই অনুভূতিটা একদম মানে বলে বোঝানো যাবে না, অনেক ভালো একটা অনুভূতি থাকে এটা। গানের জন্য অনেক সিঙ্গার আছে, অনেক সিনিয়র, অনেক ভালো গান গায়। ধর তোমাদের হয়তোবা কোনো কম্পিটিশনে তারা যাচ্ছিল বা তাদেরকে তোমরা টিভিতে দেখো, ঠিক আছে? এরকম কাকে ফলো করো? কার মনে হয় যে আমি বড় হয়ে যদি তার মতো হতে পারি, এরকম কোনো অ্যাম্বিশন কেউ আছে? আমার প্রথমত আমাকে যিনি ছোটবেলা থেকে গান শিখে আসছেন, আমার ওস্তাদ জি সৈয়দ হোসেন রাজা, উনি আমার প্রথম আদর্শ আমি ধরতে পারি। সে আমাকে গড়ে তুলেছে গানের জন্য। আর সেকেন্ড, যদি আমাদের দেশের এই যে এত গণ্যমান্য শিল্পীরা আছে তাদের মধ্যে থেকে আমি যেহেতু আমি নজরুল সঙ্গীত করি, আমার ফেরদৌসারা ম্যামকে অনেক পছন্দ, ওনাকে আমি ফলো করি, ওনার গানগুলো শুনি, ওনার মতো হওয়ার চেষ্টা করি, ওনার মতো গাওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তুমি আরও অনেক ভালো গান গাইবে। চলে যাব পূর্ণর কাছে। আজকে কি নাচ করবে? আজকে আমি একটি সাধারণ নৃত্য করব, নাচ ময়ূরী নাচ রে গানটি। নাচ ময়ূরী নাচ রে, ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা তোমার নাচ দেখে আসি। ভুল হয়ে কি যায় ঝরে, কোন আলোকে হারালো
বাহ, অনেক সুন্দর হয়েছে নাচ, ময়ূরী নাচটি। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো নাচ করে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। তোমার কাছে চলে যাচ্ছি। তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? আমার ভবিষ্যতে সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছা আছে। আমি মানুষের হেল্প করতে অনেক পছন্দ করি। বাও। আর গান, এই যে এত সুন্দর গান করো। সাইকিয়াট্রিস্ট হওয়ার পাশাপাশি আমার গানটাকে আমি সবসময় রাখবো আমার সাথে। অবশ্যই তুমি যেন দোয়া করব, তুমি যেন অবশ্যই তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। ঠিক আছে, তোমার ফিউচার প্ল্যান কি? আমি এখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি, পড়াশোনা করে ভালো করে প্রতিষ্ঠিত হয়ে তারপর আমি একটা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কারণ আমি আসলে ইলেকট্রিসিটি, বিভিন্ন ফিজিক্স এসব নিয়ে পড়তে খুব পছন্দ করি, আর বিভিন্ন জিনিস আবিষ্কার করতে খুব পছন্দ করি। আর নাচ নিয়ে পরিকল্পনা কি? এই যে নাচ করছো এত সুন্দর। অবশ্যই আমি নাচ করছি, কারণ আমার ফিউচার আমি কিছু করতে চাই সেটা নিয়ে। তো পড়াশোনার পাশাপাশি কি ধরে রাখতে চাও? হ্যাঁ, আমি পড়াশোনার পাশাপাশি সবসময় নাচ গান দুটাকে ধরে রাখবো। ঠিক আছে। আমাদের একটি মেয়ে অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসে আছে, তোমার কাছে শুনতে চাই। রাত্রি, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই এবং নাচ নিয়েও বড় কিছু হতে চাই, কারণ নাচকে আমি অনেক খুব গানের থেকে খুব গুরুত্ব দিই, নাচকে খুব ভালোবাসো। ঠিক আছে, কেমন লাগলো এখন বলো আমাদের সাথে এসে, তোমাদের কথা বলে, তোমাদের এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখলাম, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে, এত সুন্দর সুন্দর নাচ গান দেখে। আবারও ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবারও কোথাও, আর দোয়া করব তোমরা সবাই অনেক অনেক ভালো করো। ঠিক আছে দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।